পটিয়া পৌরসভায় কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। বুধবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, জনসভা দিতে গিয়ে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি সহ্য করা হবে না। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পৌরসভাকে আরও সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সভায় পৌরসভার প্রশাসক ফারহানুর রহমান বলেন, নাগরিক সেবার মান উন্নয়ন ও জনগণের ভোগান্তি কমাতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় চলমান উন্নয়ন কার্যক্রম, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের উপর হাত তুললে তো এটা তো অপরাধ। এটা আমরা আমাদের যারা নেতৃবৃন্দরা আছে এটা সতর্ক থাকতে হবে, যারা বাধা দিচ্ছে তাদেরকে বুঝতে হবে। নকশা বহির্ভূত কাজ করবে, আপনি ওইটা অনুমোদন দিচ্ছেন কেন? ভেঙে ফেলেন। আপনারা যদি এইটা যদি আপনার বাধার একটা বিল্ডিং করে ফেলতো 5 তলা 7 তলা, আজকে এসে বলতেছেন এটা শুরু হয়ে গেছে, এটা কি হবে? মানবে কেউ? যখন ধরে ফেলছে ঋণও করতেছে না কেন? আইডির সাথে পাসপোর্টের নামের সাথে মিল পাচ্ছে না কেন? মিল পাবে না, এমডি ওটা মোহাম্মদ, ওটা মোহাম্মদ লেখা, এটা এমডি লেখা হচ্ছে না, তখন এটা আবার কানেকশন করছে, ওইটা হচ্ছে। কিন্তু এখন আমি ওই পাসপোর্টে যে নাম যেভাবে স্পেলিং আছে, আইডি কার্ডও সেটা ঠিক করে ফেলছি। সবাই যেভাবে স্যার আন্তরিকতা দেখেছে, আমরা কিন্তু সবুজ খেতাম স্যার পটিয়া, ওনাদেরকে আমরা সবুজ টবুজ খাই নাই, ভালো রেজিস্ট্রেশন ছিল এবং আমাদের মহিলা টিম চ্যাম্পিয়ন হয়েছে পটিয়াতে। তো এটা কিন্তু পটিয়ার একটা গৌরব। ফুটবলে কিন্তু পটিয়া অনেক আগানো। আসিয়া যদি ভালো করে, আসিয়ার ওই দিকটা ভালো করলে মহিলা বিশেষ করে হাডুডু যে টিম এরা ভালো করবে। তো যারা আছেন আপনারা কাজ করেন, এটা আপনাদের জন্য সুযোগ। সামনে প্রতিমন্ত্রী স্যার আসছেন, আপনারা যদি এটা কাজে লাগান তাহলে এটা খুব ভালো হবে আপনাদের জন্য। আপনাদের অভাব অভিযোগ থাকতে আছে, উন্নয়নের কোনো লিমিট নাই। ইন্দ্রপুর থেকে এই শাহজাহানের মাথার গেট বা কিংবা বাইপাসের মুখ পর্যন্ত এটা সড়ক ও জনপদের রাস্তা। এই রাস্তা কাটিং করা যায় না। এখন যদি রাস্তা কাটিং করতে না দেয় তাহলে লাইনটা কিভাবে না? এরা অনেক তদবির, এই যে আমলাতান্ত্রিক জটিলতা। দীর্ঘদিন ধরে একটা কাজ চলতেছে পটিয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের মেইন রোডটা। ওখানে 10-12 দিন 15 দিন ইনভেস্ট করে কর্মচারীরা আসে, ওদের সামান্য কাজ করে আবার কোথাও হয়ে যায়। ইদানিং দেখা যায় আমাদের প্রতিটা ওয়ার্ডে অনেকগুলো লাইট নষ্ট, ঠিক করা হচ্ছে না। ওই সুযোগে সন্ত্রাসীরা, চাঁদাবাজেরা বা যারা হাইজ্যাক করে তারা সুযোগ নেয়। আরো দেখা যাচ্ছে আমাদের যে বিল্ডিং গুলো নতুন নতুন হচ্ছে বাণিজ্যিক ভাবে বাসা ভাড়া দেওয়ার জন্য, তারা যত্রতত্রভাবে ময়লা ফেলানো হচ্ছে। মানে যত্রতত্রভাবে তাদের ঘরের যে ময়লাগুলো যেখানে সেখানে পলিথিন গুলো ফেলে দেওয়া হচ্ছে।